আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাটুয়া ডাঁটা চচ্চড়ি। তাহলে চলুন এই কাটুয়া ডাঁটা চচ্চড়ি করতে আমার কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে আমি রান্না করেছি। এখানে আমি 1 আটি কাটুয়া ডাঁটা নিয়েছি, 4টি মাঝারি সাইজের আলু নিয়েছি, 1 কাপ মসুর ডাল নিয়েছি। এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কয়েকটি রসুন কোয়া কুচি করে কেটে নিয়েছি এবং 3টি শুকনো মরিচ নিয়েছি। এবার মসুর ডাল ধুয়ে নিব, তার জন্য গরম পানি ঢেলে দিলাম। একটি গোল চামচের হেল্প নিয়ে আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি, যেহেতু গরম পানি দিয়ে ধুচ্ছি। এবার ডালগুলো থেকে পানি ছেঁকে ফেলে দিব, আবার গরম পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে আমি 3বার ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। প্রথমে আমি ডালগুলোকে সিদ্ধ করে নিব, সেজন্য একটি সসপ্যান চুলায় বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে গরম পানি দিয়েছি। এবার ধোয়া ডালগুলোকে সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ডালগুলো সিদ্ধ হতে থাক, এর মাঝে আমি কাটুয়া ডাঁটাগুলো কেটে নিব। প্রথমে কাটুয়া ডাঁটার পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। এরপর বটির হেল্প নিয়ে, যেহেতু শক্ত ডাঁটা, আস্তে আস্তে কেটে নিতে হবে। আমি একটা ডাঁটা কেটে দেখাচ্ছি, এইভাবে ছিলে কেটে নিতে হবে। মোটা দিকের ডাঁটাগুলো 2 ভাগ করে কেটে নিব, আর চিকন ডাঁটাগুলো একটু মুখ ফেরে দিলেই হবে, যাতে ঝাল লবণগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। আমি সব ডাঁটাগুলোই এভাবে কেটে ধুয়ে রেখেছি। ডাঁটার সঙ্গে মিল রেখে আলুও মোটা ঝুরি করে কেটে নিয়েছি। এর মাঝে মসুর ডাল খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে রাখবো। এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে প্রথমে আলুগুলো ভেজে নিব, তাই কেটে রাখা আলুগুলো ঢেলে দিয়েছি। এবার কাটা আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার আলুগুলোকে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবার 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এবার কাটুয়া ডাঁটাগুলো ঢেলে দিলাম। কাটুয়া ডাঁটার কাঁচা গন্ধ না চলে যাওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। আবার একটু নেড়ে চেড়ে ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিব। ডাঁটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মসুর ডাল। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 4 কাপ গরম পানি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি লবণ দেইনি। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ব্যালেন্স হয়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। নতুন কোনো রান্না দেখতে চাইলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব। আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা। কথায় কথায় রান্নাটা প্রায় হয়ে এসেছে। কাটুয়া ডাঁটাগুলো গলে নরম হয়ে গিয়েছে, ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। এবার তরকারিটাকে ফোড়ন দিব, তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। 2 টেবিল পরিমাণ সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে উঠলে 2টি শুকনো মরিচ ভেঙে দিলাম। শুকনো মরিচ থেকে সুন্দর অ্যারোমা বেরোলে পেঁয়াজ এবং রসুন কুচি একসঙ্গে ঢেলে দিলাম। এবার পেঁয়াজ এবং রসুন কুচিগুলোকে তেলের মধ্যে লাল করে ভেজে নিব। এই কাটুয়া ডাঁটা উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার। মসুর ডাল দিয়ে রান্না করলে তো কথাই নেই। মসুর ডাল দিয়ে এই কাটুয়া ডাঁটার রেসিপিটি রান্না করলে এত টেস্টি হয় যে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। এই নিরামিষ রান্নাটা আমিষ রান্নাকেও হার মানায়। পেঁয়াজের সুন্দর কালার চলে এসেছে, লাল হয়ে গেছে। এবার 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম।
পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পাঁচফোড়ন না দিলে কিন্তু আসল টেস্ট পাওয়াই যাবে না। পাঁচফোড়নে সুন্দর অ্যারোমা বেরিয়েছে। এবার তরকারিগুলো এই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। উফ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, না রান্না করে খেলে বুঝতেই পারবেন না। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন আমাকে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। রেডি হয়ে গেল মসুর ডাল দিয়ে কাটুর ডাঁটা চচ্চড়ি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।